1913 সালে বোর একটি মডেল প্রদান করেন। তখন বোর বলেন কেন্দ্র থেকে যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট বৃত্তাকার অনুমোদিত বৃত্তাকার বা অবৃত্তাকার কক্ষপথে ঘুরে। এখন ইলেকট্রনগুলো যে অনুমোদিত কক্ষপথে ঘুরতেছে এই এই অঞ্চলটাকে বলা হয় আমাদের অরবিট অথবা শেল। আমরা যদি বলি শেল অথবা এটাকে বলা হয় অরবিট বিট অথবা বলা হয় কক্ষপথ অথবা বলা হয় শক্তি স্তর। অর্থাৎ অনুমোদিত বৃত্তাকার এইগুলাকে আমরা শক্তি স্তর বলতে পারি, অরবিট বলতে পারি, কক্ষপথ বলতে পারি বা শেল বলতে পারি। এই শেলের মাঝে প্রত্যেকটা শেলের মাঝে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন অবস্থান করতে পারে। তোমরা জানো অরবিটকে বা অরবিটালকে সাধারণত 4 ভাগে ভাগ করা যায়। একটা এস, পি, ডি, এফ। অর্থাৎ শাফট, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল। অর্থাৎ এস অরবিটালে আমরা জানি 2টা ইলেকট্রন, পি অরবিটালে 6টা, ডি অরবিটালে আমাদের 10টা এবং এফ অরবিটালে আমাদের 14টা ইলেকট্রন অবস্থান করতে পারে। যদিও আমরা এটাও জানি যে প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। এই কারণে ত্রিমাত্রিক অক্ষ বরাবর পি অরবিটালকে আমরা সাধারণত 3টা ভাগে ভাগ করে থাকি। তা কি রকম হয়ে থাকে? এটা যদি আমাদের এক্স অক্ষ ধরে নেই, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয়, এটা হলো ওয়াই অক্ষ, এটা যদি আমাদের জেড অক্ষ কল্পনা করি, তাহলে এটা যদি পি এক্স হয়, এটা যদি পি ওয়াই হয়, এটা যদি পি জেড হয়। আমরা জানি এস অরবিটাল আকৃতিটা গোলাকার, এরকম ফুটবলের মতো গোলাকার। তাহলে এস অরবিটাল হয় সাধারণত এরকম গোলাকার। পি অরবিটালটা ডাম্বেল আকৃতি, অর্থাৎ সেটা যে এইরকম ডাম্বেল আকৃতি। আর ডি অরবিটালটা কেমন হয়? ডাবল ডাম্বেল আকৃতি, ওটা দেখতে অনেকটা এই যে এরকম ডি অরবিটালটা। আর এস অরবিটালকে 7টা ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটা ভাগের মাঝে আমাদের 2টো করে ইলেকট্রন থাকে। এখন যদি আমি পি এক্স অঙ্কন করতে চাই তাহলে আমরা লিখবো যে এরকম ভাবে, এটা হলো পি এক্স, পি ওয়াই হলো যে এরকম ডাম্বেল আকৃতির, পি জেড হলো আমাদের এই যে এরকম, এটা হলো আমাদের কি পি জেড। এখন অর্থাৎ ত্রিমাত্রিক অক্ষ বরাবর পি অরবিটালকে 3 ভাগ ভাগ করা যায়। সেটা হলো পি এক্স, আমরা লিখতে পারি পি এক্স, আবার লিখতে পারি পি ওয়াই, আরেকটা লিখতে পারি কি পি জেড। তার মানে ডি অরবিটালকে 5টা ভাগে ভাগ করা যায়।